আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি পেতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা যদি আমরা পেতে চাই, তাহলে অবশ্যই আমরা মানুষের সেবা করব, আল্লাহর সৃষ্টির সেবা করব, তাহলে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা সম্ভব হবে। আমরা এগুলোকে অনেক সময় শুধু মানবিক কাজ মনে করি, মানুষের উপকার করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বন্যার্তদের পাশে দাঁড়ানো। এই যে বর্তমানে একটা অবস্থা, বাংলাদেশের বিভিন্ন জেলা পানির নিচে, মানুষের খাদ্যের প্রয়োজন, মানুষের পানির প্রয়োজন, চিকিৎসার প্রয়োজন, মানুষগুলো অসহায় হয়ে পড়ে আছে, মানবতার জীবনযাপন করতেছে। এই অবস্থায় অবশ্যই আমাদের দায়িত্ব হচ্ছে ওদের পাশে দাঁড়ানো। ওদের পাশেই দাঁড়ানোটা শুধু মানবিক কাজই নয়, বরং এটা একটা মহান ইবাদত, যার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কেউ অসুস্থ হয়ে পড়লে, ক্ষুধার্ত হয়ে গেলে, অসহায় হয়ে পড়লে সাহায্য সহযোগিতা পাওয়া তার একটা অধিকার। সামর্থ্যবানরা যদি এই অধিকার আদায় না করে, তাহলে কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, ইয়া আদম, হে আদম সন্তান, আমি অসুস্থ হয়ে পড়েছিলাম কিন্তু তুমি আমাকে দেখতে আসোনি। তখন বান্দা বলবেন, কাইফা আউদুকা ওয়া আনতা রব্বুল আলামিন, আপনি হচ্ছেন সমগ্র জাহানের রব, আপনাকে আমি কিভাবে দেখতে আসব? বান্দা বুঝাতে চাচ্ছে যে আপনি আবার কিভাবে অসুস্থ হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন যে আমার অমুক বান্দা অসুস্থ হয়ে গিয়েছিল, কিন্তু তুমি তো তাকে দেখতে যাওনি। তুমি যদি তাকে দেখতে যেতে, তাহলে অবশ্যই আমার রহমত, আমার করুণা তুমি লাভ করতে পারতে। এরপর আল্লাহ বলবেন, হে আদম সন্তান, আমি তোমার কাছে খাদ্য চেয়েছিলাম, তুমি তো আমাকে খাদ্য দাওনি। তখন বান্দা বলবে, হে আল্লাহ, তুমি তো রব্বুল আলামিন, আমি তোমাকে কিভাবে খাদ্য দেব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমার কাছে কি অমুক ব্যক্তি খাদ্য চায়নি? তুমি কি জানতে না যে তোমার কাছে অমুক ব্যক্তি খাদ্য চেয়েছিল, অথচ তুমি তাকে খাদ্য দাওনি? তুমি যদি তাকে খাদ্য দিতে, তাহলে আমার কাছে কিন্তু প্রতিদান পেয়ে যেতে। এরপর আল্লাহ বলবেন, হে আদম সন্তান, আমি তো তোমার কাছে পানি চেয়েছিলাম, কিন্তু তুমি তো পানি দাওনি। তখন বান্দা বলবে, আল্লাহ, তুমি তো রব্বুল আলামিন, আমি কিভাবে তোমাকে পানি পান করাবো? তখন আল্লাহ বলেন, তুমি কি জানতে না যে অমুক ব্যক্তি তোমার কাছে পানি চেয়েছিল, অথচ তুমি তাকে পানি পান করাওনি? প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত বিষয় থেকে মুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ত্রুটি নেই, তার কোনো প্রয়োজন থাকে না, তিনি মুখাপেক্ষীহীন, কারো কাছে আল্লাহ তাআলার কোনো প্রয়োজন থাকে না। তারপরে এই হাদিসে এই কথাগুলো কেন আনলেন? মুহাদ্দিসগণ বলেন, এগুলো আনার অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সেবা করা যে কতটা গুরুত্বপূর্ণ এবং মানুষের মর্যাদা কতটা বেশি এবং সেবার যে কতটা গুরুত্ব, এই হাদিসে এটা বোঝাইছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি পেতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসা যদি আমরা পেতে চাই, তাহলে অবশ্যই আমরা মানুষের সেবা করব, আল্লাহর সৃষ্টির সেবা করব, তাহলে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা সম্ভব হবে। আমরা এগুলোকে অনেক সময় শুধু মানবিক কাজ মনে করি, মানুষের উপকার করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বন্যার্তদের পাশে দাঁড়ানো। এই যে বর্তমানে একটা অবস্থা, বিশেষ করে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জেলা পানির নিচে, মানুষের খাদ্যের প্রয়োজন, মানুষের পানির প্রয়োজন, চিকিৎসার প্রয়োজন, মানুষগুলো অসহায় হয়ে পড়ে আছে, মানবতার জীবনযাপন করতেছে। এই অবস্থায় অবশ্যই আমাদের দায়িত্ব হচ্ছে ওদের পাশে দাঁড়ানো। ওদের পাশেই দাঁড়ানোটা শুধু মানবিক কাজই নয়, বরং এটা একটা মহান ইবাদত, যার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবো। অতএব আমরা যেভাবে পারি সাধ্যমতো আমরা এই বন্যার্তদের পাশে দাঁড়াবো। বিশেষ করে আমরা চাইলে আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে কিংবা আরও আমাদের জানা মতে অন্য যে কোনো ফাউন্ডেশনের মাধ্যমে আমরা কন্ট্রিবিউশন করতে পারি, অথবা আমরা যদি পারি সশরীরে ওখানে গেলাম, ওখানে দেখলাম, দেখে মানুষকে সাহায্য সহযোগিতা করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।